আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি তারা করবে না। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর রাজনৈতিক অঙ্গনে এসেছে এক নতুন বার্তা, স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই উদ্যোগটি এক নতুন দিগন্তের সূচনা হতে পারে, যেখানে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন যে একসময় অসংগঠিত ও বিচ্ছিন্ন ছিল, তা এখন একটি শক্তিশালী এবং সংগঠিত প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন এটি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এবং তাদের দাবির প্রতি সরকারকে আরও দায়বদ্ধ করবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের বিষয়টি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, নতুন এ ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি আদর্শ হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট। শিগগির এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে আবু বাকের মজুমদার বলেন, আত্মপ্রকাশ করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনমত জরিপ করব। সেখান থেকে এই ছাত্র সংগঠনের নাম সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এর আগে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের সহ বেশ কয়েকজনকে নতুন ছাত্র সংগঠন আসার বিষয়টি নিয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দিয়েছিলেন। তাদের হ্যাশট্যাগ স্টুডেন্ট ফার্স্ট, হ্যাশট্যাগ বাংলাদেশ ফার্স্ট পোস্ট দিতে দেখা গেছে। পাশাপাশি প্ল্যাটফর্মটির ফেসবুকের পেজেও একই পোস্ট দেখা যায়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, এই মাসেই দল দুটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সেক্ষেত্রে মূল দলের আগেই ঘোষণা আসবে ছাত্র সংগঠনের। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।